ঠিক কিনা বলেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই কথা বলে মক্কার তায়েফের কাফেররা শিখায় দিল, যে যত বেশি মুহাম্মদকে পাথর মারতে পারবা তাকে তত বড় পুরস্কার দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। সিরাতের কিতাবের মধ্যে আসছে ওই তায়েফের ময়দানে 1-2 কিলোমিটার রাস্তা না, 5 কিলোমিটার রাস্তা। তায়েফের কাফেররা আল্লাহর নবীকে দৌড়াইছে, পাথর বলছে, আর আমার কলিজার টুকরা নবীর গায়ে পাথর মারছে। পাথর মারতে মারতে আমার কলিজার টুকরা নবী, আমার ভালোবাসার নবী, আমার নয়নের মণি নবীর শরীরকে রক্তাক্ত করে ফেলেছে। আল্লাহর নবীর শরীর মোবারক থেকে রক্ত করে নবীর জামা মোবারক, জুব্বা মোবারক লাল হয়ে গেছে। রে মুসলমান, শুধু এখানেই শেষ না রে দোস্ত। একজন কপাল পরা কাফের, জাহান্নামী কাফের একটা পাথর এনে আল্লাহর নবীর পায়ের ভিতরে মাইরা বলে, মুহাম্মদ, এই পা দিয়া তুমি মক্কা থেকে আসছো আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য, তুমি যাতে আর মক্কায় ফিরে যেতে না পারো, তোমার পা আমি ভেঙে দিব। এই কথা বলে আল্লাহর নবীর পা মোবারকের উপরে একটা পাথর ধরে মারছে। আল্লাহর নবী দাঁড়ানো ছিল, দাঁড়ানো থেকে আল্লাহর নবী পাথরের আঘাত খায়া জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, তাআলাউ ইয়া যায়েদ, এ যায়েদ আমাকে ধরো, খুদিয়া দি যায়েদ আমার হাত ধরো। মক্কার তায়েফের কাফেররা আমাকে এত জোরে পাথর মারলো, আমার পাটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। এবার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর ডান হাত ধইরা, আল্লাহর নবী এবার তায়েফের ময়দান দিয়া ভালোভাবে হাঁটতে পারে না। আল্লাহর নবী ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটতেছে। আল্লাহর নবীর শরীর থেকে তায়েফের ময়দানে রক্ত পড়তেছে। আসমানের মালিক, জমিনের মালিক, আরশের মালিক জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, তাড়াতাড়ি করে তায়েফের ময়দানে যাও। আমার হাবিবের রক্ত ঝরিয়েছে তায়েফের কাফেরেরা, আমি আল্লাহ আমার হাবিবের রক্ত দেখতে পারি না। আমি